আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? কনসেপ্ট অফ আইটির আজকে 18 নম্বর পার্ট এবং শেষ পার্ট। আমি একটা 19টা করার কথা ছিল, কিন্তু একটা প্রয়োজন নেই, এই জন্য আমি সেটা ডিলিট করে দিছি। বাড়তি সময় নষ্ট করে কি লাভ? আপনার সময় অনেক মূল্যবান, পাশাপাশি আমার সময় অনেক মানে মূল্যবান না, এই জন্য আমি বকাবকি করি। তো দেখেন, আজকে কপিরাইট নিয়ে কথা বলবো। তো কপিরাইট জিনিসটা কি? এখানে চেকিং সফটওয়্যার লাইসেন্স স্ট্যাটাস কপিরাইট, ও সরি, কপিরাইট নিয়ে আমি কথা বলে ফেলছি। তো আজকে বলবো যে সাইট লাইসেন্স মানে আপনি যে সফটওয়্যারটা মনে করেন কিনলেন কোনো সাইট থেকে, বা যে সাইটের সফটওয়্যারটা ব্যবহার করতেছেন, তো সেইটা আপনি লাইসেন্স নিয়েছেন কিনা, এটা একটা বিষয় আছে। তো সহজভাবে আমি যদি আপনি যদি মাইক্রোসফট ওয়ার্ড অফিস ব্যবহার করেন, তো ওর কিন্তু একটা রেজিস্ট্রেশন কি আছে। ইনস্টল করার পরে সেটাকে আপনার রেজিস্ট্রেশন কি বসানোর জন্য একটা ঘর আছে, সেখানে দিয়ে দিলে আপনার ওইটা চালু হয়ে যায় এবং ওইটার পরে ওদের সার্ভারের সাথেও কানেক্ট হয়ে যায়। তো আপনার যদি এরকম রেজিস্ট্রেশন কি আপনি নিয়েছেন কিনা, যে আপনি সেটা রেজিস্ট্রেশন ঠিক আছে কিনা, তো সেটা চেক করে নিতে পারেন। আপনার আপনি কারো কাছ থেকে কিনলেন, সে একটা রেজিস্ট্রেশন কি দিল, এটা ক্র্যাক ফাইল কি আপনার লিগ্যাল তাই, তো সেটা আপনি চেক করে নিতে পারবেন আপনার নিজের ক্ষেত্রে। তারপরে হচ্ছে আপনার হোয়াট ইজ দ্য এন্ড ইউজার লাইসেন্স এগ্রিমেন্ট, তারপরে আপনি কতদিন পরে আপনার এটা লাইসেন্স শেষ হবে। তারপরে আরো, আমি যদি এখন যাই, আপনি মনে করেন আমি এখন মাইক্রোসফট ওয়ার্ড এখানে আমার ইনস্টল আছে, যেটা দেখছেন, আমি যদি এটা দেখতে চাই, তো আমি ফাইল থেকে যদি আমি এখানে হেল্পে যাই, হেল্প এখানে যদি ক্লিক করি, ক্লিক করার পরে দেখেন এখানে প্রোডাক্ট অ্যাকশন রিকোয়ার্ড, তো এখানে একটা মেসেজ আছে। তারপরে যদি আমি এখানে আরো একটু দেখেন, এই যে অ্যাডিশনাল ভার্সন অ্যান্ড কপিরাইট ইনফরমেশন, যদি আমি এটাতে ক্লিক করি, আর এখানে প্রোডাক্ট আইডি টাইডি দেওয়া আছে, আমি ক্লিক করি, ক্লিক করার পরে এখানে বিস্তারিত আসবে। এটা আমার, আমি কোন পিসিতে ব্যবহার করছি, প্রোডাক্ট লাইসেন্স টু তাসনিম আলম এই সামথিং, ঠিক আছে, প্রোডাক্ট আইডি এই। তো আপনার এই ব্যাখ্যায় বিস্তারিত এবং কখন কি শেষ হবে সেটা আপনি এখান থেকে জানতে পারবেন। তো এটাই হচ্ছে আপনার বিষয় যে আচ্ছা, হোমে আসি। তো এটা হচ্ছে আর টাইপ অফ লাইসেন্স এগ্রিমেন্ট, এটা বিভিন্ন ধরনের লাইসেন্স এগ্রিমেন্ট আছে। তো এরকম সাউন্ড হবে, কিছু করার নাই। আমাদের বাসায় একজন ভদ্র মহিলা আছেন, তিনি এরকম সাউন্ড করে থাকেন। তো টাইপ অফ লাইসেন্স এগ্রিমেন্ট হচ্ছে কি, আপনার দেখেন এইখানে বিভিন্ন ধরনের এগ্রিমেন্ট করা যায়। তার ভিতরে আছে আপনার শেয়ারওয়্যার, ফ্রিওয়্যার, ওপেন সোর্স। তো আমি এইগুলো শেয়ারওয়্যার, ফ্রিওয়্যার নিয়ে অলরেডি কথা বলছি। তো তারপরে আমি আজকে ওপেন সোর্সটা নিয়ে কথা বলবো। শেয়ারওয়্যার, ফ্রিওয়্যার তো আমি বলেই ফেলছি। আর শেয়ারওয়্যার যদি এই বিষয়ে জানতে চান, তাহলে একটা ওয়েবসাইটের লিঙ্ক আমি দিয়ে দেবো। তো শেয়ারওয়্যার নিয়ে যদি আমি এখানে একটু লিখে দিই, www.share share.et.com। তো আমি যে কথাগুলো আপনাদের সাথে শেয়ার করি, সবগুলো আমাকে রিসার্চ করে বের করে নেওয়া, কোনো ফালতু কথা না, আমার মন গড়া কথা না। আপনারা চাইলে এই সাইডে গিয়ে এই বিষয়ে জানতে পারবেন, ঠিক আছে? তো চাইলে এটা দেখে নিতে পারেন। আর আমি তারপরে হচ্ছে ফ্রি ওয়্যার তো বলছি, শেয়ার ওয়্যার বলছি। আর এইখানে আমি একটু ওপেন সোর্স নিয়ে কথা বলবো। তো ওপেন সোর্স জিনিসটা কি, আমরা অনেকেই লিনাক্সের নাম শুনে থাকতে পারি, লিনাক্স। তারপরে আমরা সবাই অ্যান্ড্রয়েড ফোন ব্যবহার করি, অ্যান্ড্রয়েড ফোনটাও ওপেন সোর্স একটা সফটওয়্যার, অপারেটিং সিস্টেম। এরকম বিভিন্ন ধরনের ওপেন সোর্স সফটওয়্যার থাকে। তো এই যে ওপেন সোর্স, এইগুলো হচ্ছে একটা কঙ্কালের মতো, যে আপনার মানুষের একটা স্ট্রাকচার দাঁড় করানো আছে, যে স্কেলেটন। মানুষের একটা স্কেলেটনের একটা ধরন একরকম, আপনি যে একটা গরুর কঙ্কাল দেখেন, তার একটা ধরন একরকম। তো আপনার মানে একটা ওপেন সোর্স, এটাতে আপনি ইচ্ছা মতো মডিফাই করে নিতে পারবেন, ডেভেলপ করে নিতে পারবেন, ঠিক আছে, লাইকটা অনেকটা ফ্রেমের মতো, যে আপনি এটা মডিফাই করে নিতে পারবেন, ডেভেলপ করে নিতে পারবেন আপনার পছন্দ মতো। আপনি এটাকে ডেভেলপ করে নিয়ে আপনার বলছেন, লিনাক্স একটা ওপেন সোর্স অপারেটিং সিস্টেম। তারপরে আমি বলছি, আর তারপরে হচ্ছে অ্যান্ড্রয়েড একটা ওপেন সোর্স, এটা গুগলের অপারেটিং সিস্টেম। তো এইগুলো হচ্ছে বিভিন্ন ফোন কোম্পানি বিভিন্নভাবে তাদের মতো করে তারা ডেভেলপ করে নেয়। তো এটাই মূলত হচ্ছে ওপেন সোর্স সফটওয়্যার। এটার জন্য কোনো টাকা পয়সা লাগে না, যেমন শেয়ারওয়্যারেও কোনো টাকা পয়সা লাগে না, আর ফ্রিওয়্যারে কোনো টাকা পয়সা লাগে না, কিন্তু শেয়ারওয়্যারে একটা নির্দিষ্ট ট্রায়াল পিরিয়ডের পরে টাকা দেওয়া লাগে। তো এটাই ছিল মূলত সাইট লাইসেন্স এবং টাইপ অফ লাইসেন্স এগ্রিমেন্টের বিষয় আসে।
তা আশা করি এই যে 18টা টিউটোরিয়াল পর্যন্ত সাথে আছেন, 18টা ক্লাস করলেন, এটাতে আপনাদের বেসিক কনসেপ্টটা কিছুটা হলেও ক্লিয়ার হবে এবং আপনি কোথাও গিয়ে কথা বলতে গেলে বা আপনার প্রতিযোগিতামূলক বিভিন্ন পরীক্ষাতে আপনি এই সম্পর্কে আপনার নিজস্ব মতামত লিখতে পারবেন আপনার রিটেনেও। তো আর এগুলো সবই নির্ভরযোগ্য তথ্য থেকে, মানে আপনার ভালো ভালো জায়গা থেকে নিয়ে শেয়ার করা। তো আশা করি সবাই উপকৃত হবেন। ধন্যবাদ। আর নেক্সট টিউটোরিয়াল আসতেছে, সেটা তো বললামই যে আপনি উইন্ডোজটা কিভাবে টোটালি উইন্ডোজ দেওয়া থেকে শুরু করে টোটালি ফাইল কপি থেকে ফাইল কিভাবে প্রোটেক্ট করবেন বা কিভাবে শেয়ার করবেন আর জিপ করবেন, এভরিথিং আপনাকে নিয়ে আলোচনা করা হবে সেটাতে। ভালো লাগলে অবশ্যই ভিডিও গুলো শেয়ার করবেন, ফ্রেন্ডদের সাথে জানাবেন এবং পাশাপাশি ছোট ভাই ব্রাদারদেরও সাথে শেয়ার করতে পারেন, তাদের বেসিক নলেজ কনসেপ্ট অফ আইটি, মানে আইটির কনসেপ্টটা ক্লিয়ার হওয়ার জন্য। ঠিক আছে, ভালো থাকবেন, ধন্যবাদ। আর নেক্সট যে সিরিজ আসছে সেটাতেও থাকবেন আশা করি।